শুক্রবার দিনভর ধর্মঘটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত হৃদয় বিদারক এবং সারা রাজ্যের সমালোচনার ঝড় বইছে। প্রশ্ন উঠছে, কোন আন্দোলন কি মানুষের সমর্থন ছাড়া মানুষের সমস্যা তৈরি করে এভাবে করা যায়? যে ধর্মঘটে সাধারণ শিশু রেহাই পায় না, অ্যাম্বুলেন্স রেহাই পায় না, ফায়ার সার্ভিসের গাড়ি রেহাই পায় না, অসুস্থ রোগী রেহাই পায় না, সে কিসের আন্দোলন? কাদের জন্য এই আন্দোলন? বিশ্রাম মঞ্চে দেখা গেছে ছোট্ট বাচ্চা শিশু, যেটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই শিশুকে নিয়ে বাবা ঘন্টার পর ঘন্টা সেই অবরোধের মুখে জ্যামে আটকে রয়েছেন। সেই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে আটকে রয়েছেন। অনেক অনুরোধ করার পরেও তারা ছাড়লেন না। শ্রাদ্ধানুষ্ঠানে যেতে পারলেন না একজন মহিলা, গাড়ি ভাঙচুর করা হলো পুলিশের সামনে। পুলিশ কি করছে এ নিয়ে প্রশ্ন উঠছে। এবং এই মথার আজকের যে অবরোধ, আজকে স্টুডেন্টস ফেডারেশনের রোমান স্ক্রিপ্টের দাবিতে যে অবরোধ আজকে হলো, অধিবেশনের প্রথম দিন দেখা দীপ্রামতা সুপ্রিমো প্রদ্যুৎ মাণিক্য তিনি এই বিক্ষোভে অংশগ্রহণ করলেন, বক্তব্য দিলেন, তিনি গিয়ে বিধানসভায় গিয়ে বসলেন। অথচ এই রাজ্যের তিপ্রাসা ছোট ছোট যুবক ছেলে মেয়েদেরকে তাদেরকে তাতিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দিলেন। তারা তাদের মতো করে কাজ করলেন। অ্যাম্বুলেন্সকে যেতে দিলেন না। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সকে আটকে রেখে দেওয়া হলো, যেখানে দেশের বিভিন্ন সময় দেখি আমরা বিভিন্ন জন মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দেন। তারা মানুষের প্রয়োজনটাই বুঝতে পারলো না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র উঠে আসলো, এটা অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী। অনেকে বলছেন তাদের হৃদয় স্পর্শ করলো না, ছোট্ট বাচ্চা শিশুকে তারা ছাড়লো না, অসুস্থ রোগীদেরকে ছাড়লো না, অ্যাম্বুলেন্সকে ছাড়লো না। তাহলে এই আন্দোলনটা কার জন্য, কিসের জন্য? তারা কি বুঝাতে চাইছে এই নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন পুরো প্রতিবেদনটি এবং চিত্রগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।